আজকে সন্ধ্যার পরে আমরা মেলাতে গিয়েছিলাম, বগুড়া পৌর পার্কে মেলাতে গিয়েছিলাম। তো ওই মেলাতে যখন আমরা স্টলগুলো ঘুরছিলাম বা দোকানে গিয়েছিলাম, তখন একটা ছেলে আসে যার নাম অন্তু। তো ছেলেটা আমির খানকে এসে অনেকক্ষণ ধরে বলছে, ভাই আপনার সাথে কথা আছে, আপনি আমার সাথে এখনই চলেন, আপনার সাথে কথা আছে, এইভাবে অনেকক্ষণ ধরে ওনাকে জোর করছিল। তা আমির খান বারবার বলছিল যে ভাই আপনার সাথে আমি পরে কথা বলি, এখন না, পরে কথা বলি, এই কথা বলে ইগনোর করছিল। বাট তারপরেও ছেলেটা বারবার ওনার কাছে আসছিল আর বলছিল যে না ভাই আপনার সাথে আমাকে এখনই কথা বলতে হবে, আপনি এখনই আমার সাথে কথা বলেন। তারপরেও আমির খান বলেছিল যে না ভাই একটু পরে কথা বলি, এখন না, এখন তো আমি মেলাতে আছি, পরে কথা বলবো। এই বলে ছেলেটা তখন চলে গিয়েছিল ওখান থেকে। বাট তারপরে আমরা যখন মেলা থেকে বের হয়ে আসি, তখন ছেলেটা আবার আসে। আবার এসে ছেলেটা বলছে যে ভাই কেন কথা বলবেন না আমার সাথে, এখনই কথা বলতে হবে, যাবেন না আপনি? ঠিক আছে, আপনাকে তাহলে আমরা সিজ করে নিয়ে যাবো এখান থেকে, আপনাকে তুলে নিয়ে যাবো এখান থেকে, কেন যাবেন না? এই বলে আমিরের সাথে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি হয়। তো আমির তখন বলেছে যে না ভাই আমি তো আপনার সাথে পরে কথা বলবো। এইটা বলার পর ছেলেটা তখন ওর দলবল ডাক দিয়েছিল যে কেন ওকে তুলে নিয়ে যাবে, বা ওকে হলো যে বাহিরে নিয়ে যাবে বা ওর সাথে খারাপ কিছু করবে, এই ধরনের ইন্টেনশন ছিল বিধায় বারবার জোর করছিল। এবং একবার চলে যাওয়ার পরেও 2-3 বার আবার এসেছে, ব্যাক করেছে যে ওকে সাথে করে নিয়ে যাবে। তো এখন বিষয়টা যখন আমির আসতে চাইলো না, তখন আমিরের পিছু নিল। এবং সে একা ছিল না, সাথে আরো অনেকগুলো ছেলেপেলে ছিল, প্রায় 15-20 জনের মতো অনেকগুলো ছেলেপেলেকে ডাক দিয়েছিল। এবং তারা আমিরকে পিছে পিছে ধাওয়া করেছিল। আমির যখন নিজেকে বাঁচানোর জন্য বাসায় চলে আসে, তখন তারা কোনোভাবেই আমিরকে বাসায় ঢুকতে দেয় না, তারা আমিরকে আটকাই দেয় গেটে, যে তোকে আজকে ভিতরে ঢুকতে দিব না, এইভাবে তারা আমিরকে হুমকি দেয়। তখন আমির নিজেকে বাঁচানোর জন্য, ওদের কাছ থেকে নিজেকে সেভ করার জন্য তখন ওদের গায়ে হাত তোলে। এবং ওরা ইনস্ট্যান্ট তখন আমিরকে ওরাও মারপিট করে। এবং আমিরের যে বড় ভাইয়া আছে ওনাকেও রাস্তায় খুব মারপিট করে এবং ওনাদের সাথে খুব ধস্তাধস্তি হয়। তো যে ছেলেটা আমির খানকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল, সেই ছেলেটা ওনাকে ইনস্ট্যান্ট হুমকি দিয়েছে যে ওনাকে তুলে নিয়ে যাবে এবং ওনাকে ইনস্ট্যান্ট ওখান থেকে শেষ করে দিবে। আর যদি আমির পৌর পার্ক থেকে না যায়, তাহলে ওকে একটা খারাপ পকেট মার এই ধরনের একটা মামলা দিবে বা লোকজনকে ডাক দিবে। আমরা থানায় সম্পূর্ণ পুলিশ প্রশাসনের সাহায্যে এসেছি, 999-এ ফোন দিয়েছি এবং ওখান থেকে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে আমরা এখানে এসেছি। এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এবং যে এই ধরনের আমরা এটাতে আমরা একটা অনেক জোরদার মামলা করব। এবং যেন আমি চাই এবং আমরা চাই সঠিক বিচারটা হোক। এবং বারবার এভাবে জীবনের যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তা থেকে যে বারবার ও নিরাপত্তাতে আঘাত করছে, আমরা এটা সম্পূর্ণ সঠিক বিচার চাই। এবং চাই ও যেন পরবর্তীতে কোনোভাবেই কোনো মানুষের সাথে এই ধরনের কাজ না করে। এটা আমরা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের হাতে দায়িত্ব দিলাম এবং আমরা এটার জন্য আশাবাদী যে আমরা এটা সম্পূর্ণ একটা বিচার পাবো। ঘটনার সময় আমরা 3 জন ছিলাম, আমি ছিলাম, উনি ছিল, আমির খান ছিল। আমির খান আমার ক্লাসমেট হয়, আমরা একই সাথে বগুড়া আইন কলেজে পড়াশোনা করছি। এবং আজকে পহেলা বৈশাখ, সেই জন্য মেলাতে আমরা ঘুরতে গিয়েছি। তো সেখানে গিয়ে আমাদের সাথে এই অবস্থাটা হয়েছে, আমরা শিকার হয়েছি। আমি আজকে পহেলা বৈশাখ উপলক্ষে পৌর পার্কস্থ ওইখানে যে মেলাটা হচ্ছে ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আসিফ ইমতিয়াজ অন্তু নামের একটা পেশাদার চাঁদাবাজ এবং ইয়াবার ব্যবসায়ী এবং বগুড়া উপজেলা ছাত্র দলের একটা নামধারী পোস্টে আছে, সে এটা বলে দাবি করে এবং গোয়া সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করে। এই ছেলেটা আমাকে ওইখানে এসে তুলে নিয়ে যাওয়ার জন্য হেনস্থা করে এবং তার সাথে সে ওখানে একটা দোকান দিয়েছে, তার সাথে ওইখানে ওই ছাত্র দলের কয়েকটা ছেলেও ছিল শহর কমিটির। এবং এই ছেলেরা আমার উপর আক্রমণ করে সশস্ত্রভাবে। এবং আমার বাসা ওখানেই 10 সেকেন্ডের দূরত্বে। আমি আমার জীবন রক্ষার জন্য ওইখান থেকে পালিয়ে আমার বাসার গেটে যখন যাই, তখন আমাকে উপর্যপুরে আঘাত করে, আমাকে রাস্তার মধ্যে ফেলায় আমাকে আঘাত করে। পরবর্তীতে আমার বড় ভাই এবং বোন এবং আশেপাশের প্রতিবেশী এবং আশেপাশের লোকজন যারা ওইখানে ছিল, হাজার হাজার মানুষ দেখছে, তাদের মাধ্যমে আমি 999-এ পুলিশের কাছে কল দেই এবং ওইখানে যে ডিউটিরত পুলিশরা ছিল তারা ওইখান থেকে ওকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে। তো আমি চাই যে নিরাপত্তাহীনতায় আছি আমি, আমার এই নিরাপত্তাহীনতায় আমি থাকতে চাই না। এই ছেলে আমার সাথে বারংবারভাবে আমার কাছে এইরকম করে আমার কাছে যেখানেই পাই সেখানেই আমাকে আটকায়, আমার কাছে টাকা দাবি করে, চাঁদাবাজ সে একটা।